তোমাদের অনুষ্ঠিত করার তৌফিক দিন আল্লাহ তাআলা। আমার বন্ধুরা, কত আশুরার মাস আছে মধ্যে, কিন্তু শাহাদাতে কারবালা ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের যে চেতনা ছিল, মিথ্যার বিরুদ্ধে যে যুদ্ধ ছিল, মাত্র ৭২ জন সঙ্গী সাথী ছিলেন, তার মধ্যে ১৩ জন আহলে বায়াতের সদস্য ছিল, শিশু ছিল। এইভাবে ২৭,৫০০ কেউ বলে ২২,০০০ সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কেন কেন করেছিলেন? সত্যের পক্ষে। কিসের পক্ষে? তাহলে জাতীয় প্রমাণটা কেমন পর্যন্ত বাতিলের বিরুদ্ধে সত্য প্রতিরোধ করতে। এটা ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের শিক্ষা। আপনি যদি বলেন যে আমি তো শান্তি সুখে আছি, কি দরকার? এরা ২০ জন লোক, আমি একজন, দরকার নাই, এদের সাথে লাগার কোনো দরকার নাই, এরা যা বলে তা হবে, কিন্তু আমাকে হক জানার সত্য জানে। তাহলে বোঝা গেল আপনি কারবালার পক্ষে নাই, আপনি আসল সুন্নিয়তের পক্ষে নাই, আপনি হচ্ছেন এই মার্কা এই কাদের পক্ষে। ঠিক না? ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যদি সংখ্যা কম হয়, বাতিল ১ কোটি হোক, তার বিরুদ্ধে মোকাবেলা করা, এটা আমার শিক্ষা ব্যবস্থা। আল্লাহ রাসূল অনেক বিনয়ী, কত ভালোবাসেন আহলে বায়াতকে, আল্লাহ পাক কত ভালোবাসেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে হে আমার আহলে বায়াত, আপনি বলুন আমার রাসূল আমার নবী যে আপনাদেরকে আল্লাহ পাক পুত পবিত্র করে দিয়েছেন। পুত পবিত্র বুঝলেন, কোনো দোষ নাই, ক্ষতি নাই, কোনো ভুল নাই। কে পুত পবিত্র করছে? আল্লাহ কোরআনের মাঝে আল্লাহ কয় আমি ইচ্ছা করছি, আমার ইচ্ছা, আমার বাসনা যে আপনারা পবিত্র। এবং ইন্নামা একমাত্র ইউরিদুল্লাহ, আল্লাহ চাচ্ছেন, আল্লাহ আশা করছেন, আল্লাহর মানসা, আল্লাহর চাওয়া, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক চাচ্ছেন, এটাতে আল্লাহ পাক চাচ্ছেন যে লিইউযহিবা, ইউযহিবা মানে হলো কোন জিনিসকে আপনার কমিয়ে দেওয়া, শেষ করে দেওয়া, বেশ করে দেওয়া, কোন জিনিস কমিয়ে না রাখা। রিজিসুন, রিজ মানে হলো কোন আইন, কোন ত্রুটি, কোন কিছু নাই আপনাদের সাথে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলে বাইত। আল্লাহ বলে হে আহলে বাইতের রাসূল, হে প্রিয় নবীর সদস্যবর্গ, আল্লাহ চাচ্ছেন আপনারা পূর্ণ পবিত্র থাকেন। বলেন না সুবহানাল্লাহ। মানে ইউতাহিরাকুম তাতহীরা, যে আপনাদেরকে আল্লাহ পূর্ণ পবিত্র বলছেন, আল্লাহ চাচ্ছেন আপনারা পূর্ণ পবিত্র, এবং কিয়ামত পর্যন্ত আপনাদের নামাজ যারা আছে তারাও পবিত্র। এটা হচ্ছে মুদারাত থেকে আল্লাহ এখনো তাই কিয়ামত পর্যন্ত চাচ্ছেন যে আপনাদের অনুসারী, আপনাদের নামাজ যারা আসবে, আহলে বায়াত যারা আসবে, ওনাদের নসব থেকে যারা আসবে, তারা পূর্ণ থাকবে। এটা আমি বলছি না, কোরআনে বলছে। এখন আমাদের ভাইয়েরা কোরআনুল কারীমের মাঝে, পবিত্র হাদিস শরীফের মাঝে মহান আহলে বায়াতের রাসূলগণের শান এবং মান, ইজ্জত, হুরমত খুঁজে পায় না। এজন্য কি আমরা দোষী? আমরা দোষী? আপনারা কেন পান না? আপনারা খুঁজেন না। এই যে মুহররমের মাস যখন আসে, ঠিক আছে, এক শ্রেণীর মানুষ ইমাম আকবর ইমাম হুসাইনের স্মরণে অনেক কিছু করে, ঠিক না? করে কিনা? কিন্তু ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণে মূর্তি বানানো, তারপরে আপনার পালকি বানানো, ওনার প্রতিচ্ছবি বানানো, ওনার প্রতিচ্ছবি দিয়ে ইয়াদগারে হুসাইন আলাইহিস সালামের নামে রাস্তার মধ্যে মিছিল করা, ওনার ছবি দেওয়া, ঘোড়ার ছবি দেওয়া, এটা মুশরিকের কাজ, পুত্তলিকের কাজ, এটা হারাম আপনাদের, এটা মুশরিক রাখি ইমাম আকবর ইমাম হুসাইন মহান ইমাম, আমাদের ইমাম, ওনার ছবি দিয়ে, ওনার দুলদুল গুরা নামক ছবি দিয়ে তোমরা অভিনয় করো, এটা ইমাম হুসাইনের শিক্ষা না, বরং এটা শয়তানের শিক্ষা। আপনি বলেন আমি তো আহলে বায়াত আকবরদের করতে ভালোবাসি না, আপনি বিরুদ্ধে গিয়েছেন। ইমাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পালকি আসছিলেন সোয়ারি হয়ে, কুফারবাসীরা বলতে হাই হুসাইন, হাই হুসাইন করে বুকের ভিতরে ছাপড়া দিচ্ছে যে কেন আমরা ওনার পক্ষে গিয়ে আবার বিরুদ্ধে চলে গেলাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পালকি থেকে, অর্থাৎ সোয়ারি থেকে ওনার নেকাবটা সরিয়ে বলছেন, হ্যাঁ কম পথের দল, কম ভক্তের দল, কেমন
পর্যন্ত তোদের জন্য অভিশাপ দিলাম, তোরা এইভাবে চলতে থাকবে আর চুরি মারতে থাকবে। তারা বেঈমান, তারা ইমাম আকবর ইমাম হুসাইনের সাথে আহলে বাইতের সাথে বেঈমানি করেছিস, এই জন্য তোরা পাতন করতে থাকবে। এটা আহলে বাইতের ভুল হয়। শিয়ারা কি করে না, চুরি মারে, এটা কোনো শিক্ষা নয়। এটা শিক্ষা ইমাম আকবর ইমাম হুসাইনের শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে। আপনার মূর্তি পূজা দিয়া, ওই যে মূর্তি পূজকদের মতো মিছিল দিয়া, তারপরে আপনার ছবি দিয়ে নাউজুবিল্লাহ জানি, এটা অপমাননা করা। কথা বুঝতে পেরে উনি কি করবে? কি বলে যে হিন্দুরা জিনিস করবে, এরা কি করবে? কাজে ভেরি কেয়ারফুল থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে। আপনি আল্লাহ রাসূল আহলে বাইতের উপরে বই আছে, আপনি আমার মহামাসে কিছু সিদ্ধি করেন তো বড়দের পক্ষে না হয় শাহাদাতে কারবালার আমাদের শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য যদি তারা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ না হয়, তাহলে ওই ধর্মী মানুষ আপনার কোনো কাজের না, দেশের কোনো কাজের না, দুনিয়ার কোনো কাজের না। কথা বুঝতে পারছেন? ইমাম আকবর ইমাম হুসাইনের শিক্ষাটি আপনি বাতিলের সাথে আঘাত করতে পারবেন না। আপনি সংখ্যাধিক বেশিদের দিকে দূর মারবেন না, দেখবেন কোনটা হওয়া আছে, ঠিক না? একটা ইমাম আকবর ইমাম হুসাইনের শহীদ হয়েছেন কারবালার ময়দানে। উনি যে গেলেন, কেন গেলেন? কাফের যুক্তরাষ্ট্র তারাইছে না, তার সৈনিক ছিল সব কিছু। ওনারা বলছে যে না, ইমাম আকবর ইমাম হুসাইনকে বলেন উনি যেন চলে যায়, যে ওনার পর দিতে হবে না, ওনাকে অনেক কিছু দিব, মদিনার মন্ত্রী বানাই দিব, আরো কত কিছু হতো। উনি বলে না, তোমার মতো একটা বাতিলের কাছে, একটা ইসলাম অস্বীকারীর কাছে খেলাফত মানে রাষ্ট্রের আমানত তোমার কাছে থাকতে পারে না। যদি তোমার কাছে রাষ্ট্রের আমানত থাকে, তাহলে তুমি অতিরিক্ত খেয়ানত করবে রাষ্ট্র এবং জনগণ ধ্বংস হবে। কথা চিন্তা করছি না আমরা করি না। মসজিদে আইলে উর্দুর কথা শুনলে আমরা করি, কিন্তু মসজিদ থেকে বাইরে ওই আমার ছয়টার বন্ধু আছে না, তার সাথে আমাদের ভালো হচ্ছে, ঠিক না? আর মসজিদে খুব মজা লাগে, ঘরে গেলে দেখায় মসজিদ জায়গা আমার ছয়টার বন্ধু আমার সাথে আছে, ঠিক না? ইমাম আকবর কি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য গেছে না? কথা বলে না, এমনি গেছে যে যদি তারা ইসলামিক বা ধরেন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইমাম আকবর ইমাম হুসাইনকে অনুসরণ করে মুসলমানের কাজ করে, যখন আপনাকে যখন মুল্লারা রাজনীতি করে, ঠিক নেই বলে এরা কি বলছে, আলী ভাই রাষ্ট্র প্রতিষ্ঠা, রাষ্ট্র মাঝে নবীর আদর্শ আনতে হবে না, সাহাবাদের আদর্শ আনতে হবে না? আপনি জানেন আমাদের বর্তমান দেশে কোর্টে কি আইন করে জানেন? এখনো কোর্টের মধ্যে ইংরেজি ভাষা, কি ভাষা? রায় কি বাংলা লেখে না ইংলিশে চলে? তুমি তো বাংলা লিখতে পারছো না, মুসলমান মনে করো। এখানে কি আমরা জানেন কি? সবাই জানেন কথাটা, যার কোর্টে রায় লিখে, রায় একটা বাংলা রায় ইংলিশে, ইংলিশে আপনি আমি তো বাংলা লিখতে পারছো না। 1947 আগে ব্রিটিশের যে আইন দিলে তো দল করে খাইতে পারে না। বুঝতে পারছেন? কিসের আইন চলে? ব্রিটিশের আইন। রাস্তাতে আপনি গাড়ি চালান, আমরা কি লেফট সাইডে না রাইট সাইডে? লেফট সাইড। এটা কিসের আইন? কার আইন? খ্রিস্টান আইন, ব্রিটিশের আইন। বুঝতে পারছেন? এটা ব্রিটিশের আইন, আপনাকে লেফট সাইডে চলতে হবে, ব্রিটিশের আইন। আর মুসলমানের আইন কোনটা? আপনাকে রাইট সাইডে চলতে হবে। আপনি ডান করতে, আল্লাহ বলতে ডান করতে চলতে হবে, আর আপনি বাম করতে ব্রিটিশ আপনি বানাইছেন, এই বাম করতে নিয়ে এরকম করতে হবে। এর পক্ষে তো আপনি আসেন। এরপরে আপনাকে আরো বলি, বাগান দেখছিলাম আমাদের সিলেটে, চা বাগান বেশি আছে, এই যে চা বাগান থেকে এখনো ব্রিটিশে একটা পার্সেন্টেজ জানেন আপনারা না? এখন পর্যন্ত ব্রিটিশে 1947 সালের আগে ছাড়ে গেছে বাংলাদেশ, ঠিক না? এখনো চা বাগান থেকে ব্রিটিশরা ট্যাক্স নেয়, ট্যাক্স এখনো নেই গিয়া। আপনি তো নবাব সিরাজউদ্দৌলার পরে আর আমরা স্বাধীন হয়েছি, একমাত্র নবাব সিরাজউদ্দৌলা স্বাধীন মানে এই সুলতান ছিলেন বাংলাদেশের, আর কেউ না। আর ফখরুদ্দিন মুবারক শাহ উনি ছিলেন স্বাধীন সুলতান বাংলাদেশ, আর কেউ না। এখন ব্রিটিশরা ট্যাক্স দিতে না, সিরাজউদ্দৌলা ট্যাক্স দেয় না বিদায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলাকে হারানোর জন্য মুর্শিদাবাদে আক্রমণ করেছে। কথা বুঝতে পেরেছেন? আর নবাব সিরাজউদ্দৌলাকে আক্রমণ করেছে মীর জাফর দিয়ে, ওনারই বন্ধু দিয়ে। তাহলে এবার চিন্তা করে দেখেন, মুসলমান দিয়া ব্রিটিশরা মুসলমানের জন্য কি আমার বুঝতে
বুঝতে পারতেছে না, এটা কঠিন কথা। কিন্তু যদিও সহজে কঠিন, আমাদের চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, দেখবেন মুসলমান দিয়ে মুসলমানকে লাগাই দিচ্ছে, আর মুসলমানদের একটু রাগ বেশি। বলে কেন? তারা হকের পথে রাগ দেখায়, মিথ্যার পক্ষে না। যারা হকের পথে, যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে শুনে তারা রাগ চলে আসে, কেন? কারণ তারা হক। আর যারা বাতিল, দেখবেন রাগ তাড়াতাড়ি উঠে না। তো আমরা বলি, দেখো হিন্দু ধর্মের মানুষ এত ঠান্ডা কেন? আরে ভাই, ঠান্ডা হবে না, এর সংখ্যাই কম। তারপরে মানে তার শয়তানি কিন্তু ক্রিয়া আছে, আপনি আমার দিয়ে লাগাই তামসা দেবেন। বুঝতে পেরেছেন? এই জন্য মুসলমানের রাগ বেশি। আপনি দেখেন প্রত্যেকটি জায়গার মাঝে এই ব্রিটিশরা এই যে সিস্টেম করে গেছে, এই সিস্টেম এখনো রন্ধে রন্ধে আছে কিনা? আর ওই সিস্টেমটা তারা কোথায় নিছে জানেন? তারা নিচে কাফেরি ভিত্তিটা বলে, কাফেরি যে তো মুসলমান দাড়ি টুপি পাখি আছে, ইমামে আকবর ইমাম হুসাইনের সাথে লাগাই গেছে যুদ্ধ। হ্যাঁ, যে তুমি বলো যে তুমি যেটা তোমার মদ পান করাইছে। কাফেরি দিতে বললো যে আপনি যে মদ পান করেন এটা তো ইসলামে নাই, আল্লাহ নবীর শরীয়তে নাই। বলে নবীর শরীয়তে না থাকলে কি দিব? এটা তো মুসাফির ঈসা নবীর শরীয়তে আছে। আমার ভুলে পড়ে, তার মানে নবীর মানছি না সে। আর আমরা কাফের দিকে আপনারা বলে, আর আপনার মতো বক্তা দাঁড়িয়ে আছে, টুপি আছে, কি কই জানেন? কয় কাফের দিন দৈনিক 100 রাকাত নামাজ পড়তে বলে না। কয় কাফের দিন কোরআনের হাফেজ ছিলেন। লানত এই কথার উপরে, এবং এই দিক কাফের চির মানব চির অভিশাপ। সে মুমিন ছিল না, কাফের ছিল, কারণ সে নবীর শরীয়তে বিশ্বাস করে। আমার কাছে 1 লক্ষ দলিল আছে, আপনি একটাও তো পারেন না। আপনার বাবার পক্ষে তো দলিল নাই, খালি যুক্তি দেন তাবিল তাবিল করে তাবিল। কত সাহাবী জাহান্নামে গেছে, নামদারি আছে না? জাকাত অস্বীকার করছে না, যুদ্ধ করতেছে। আল্লাহ নবী বলছেন, হে আমার সাহাবাগণ, দেখো সাহাবী বীর দর্পের রণে সাথে রসজ্জিত হয়ে কাফেরদেরকে কটুকাটা করতেছে। আমি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী তো অনেক বড় মাপের সাহাবী। এই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো অনেক বড় গাজী। এরকম বলে একটু পরে তোমরা বুঝতে পারবে সে কি। প্রচন্ড বেগে যখন যুদ্ধ করা শুরু করলো, যুদ্ধ করতে করতে এক কাফের তার হাতটা কেটে ফেললো। যখন হাত কেটে ফেললো, এই অর্ধেক হাত দিয়ে সে যুদ্ধ করতে পারে না। যখন অসহ্য যন্ত্রণায় যুদ্ধ করতে পারে না, তখন নিজের ছুরি নিয়ে নিজে তার পেটে আঘাত করে সে মরে গেল। আল্লাহ নবী বলে, দেখছো, সে যুদ্ধ করতে করতে বেহেশত এবং তার মাঝে 1 বিন্দু সমান পার্থক্য, কিন্তু সে জাহান্নামে চলে গেল। নগদ দিয়ে জাহান্নামে চলে গেল, নগদ। আর এই কাফেরি আপনি বলে 100 রাকাত নামাজ পড়তে কোরআন হাতে, আপনি যদি পড়াশোনা করতেন, ইমাম হুসাইন আলাইহিস সালামকে যে তরবারি ধরতে পারে, যার নির্দেশে শাহাদাতে কারবালা ঘটাইতে, সত্যের মৃত্যু ঘটাইতে, ওই ব্যক্তি 100 রাকাত নামাজ নেই, ওই লোক কাফের জাহান্নামে। কারণ তার বিরুদ্ধে তরবারি ধরাইছে। আল্লাহ কোরআনে আল্লাহ পাক বলছে যে আমার বন্ধু, আমার দুস্থ, আপনারা আহলে বাইতকে আমি পুত পবিত্র করলাম। লক্ষাধিক সাহাবীর সামনে ঘোষণা করেছে যে আপনারা আহলে বাইত এবং আল্লাহর কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরে, তাহলে সে শহীদ করতে পারবে। সুবহানাল্লাহ না? এই ব্যাপারে 20,000 হাদিস আছে, কিন্তু আপনাদের 20,000 হাদিস থেকে একটা হাদিস শোনায় না, বুঝছেন? শোনায় না, এটা ওই কাউর উপরে একদিকে শোনায়, কিতাব পড়েও না, আর বললে হয়তো লুকাই রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা کرام বসে আল্লাহ রাসূল ওয়াজ করছেন যে কাল হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে তার পিতার পরিচয়ে পরিচিত করা হবে। এই দুনিয়ার নিয়ম হচ্ছে তুমি পিতার পরিচয়ে সন্তান পরিচিতি লাভ করবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জানতে ইচ্ছা করে আমাদের ময়দানে কি আমার ছেলে এবং সন্তানের সাথে আমার সম্পর্ক থাকবে? আল্লাহ নবী বলে যে না, কাল হাসরের দিন সবাই ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলবে। সবাই বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও এই ভয়াল সূর্যের তাপ থেকে আমাকে বাঁচাও। আল্লাহ হাসরের ময়দান বলছে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। সেই দিন কোনো আত্মীয় কোনো উপকার আসবে না, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক তাই এগিয়ে নিতে পারবে না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্ক কি হবে? আপনার নাতি দলের সম্পর্ক কি হবে? বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, কুল্লু নাসাবিন ওয়া সাবাবিন মুনকাতিউন। ও আমার সাহাবারা,
সমস্ত সম্পর্ক নসবের সম্পর্ক, সমবের সম্পর্ক, মানে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক। আরবিতে বলে নাসাবি ওয়া সাবাবি মুনকাতিউন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আপনার নসবের সম্পর্ক, আসাবার সম্পর্ক, মুনকাতিউন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকবে। মা খালা নাসাবি ওয়া আসাবি, আল্লাহ নবী বলে আমার আসাবার সম্পর্ক, আমার নসবের সম্পর্ক একমাত্র কিয়ামতের ময়দানে টিকবে, আর কোনো সম্পর্ক টিকে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ লিল আলামিন ইরশাদ করেন, আমার সাহাবারা তোমরা শোনো যে কুল্লু আবিন ওয়ালাদিন ফা ইন্নাহা আসাবাতুহুম ওয়া ইলাইহিম ওয়া আবিহিম, প্রত্যেক সন্তান তার পিতামাতার আসাবা হয়ে থাকে দুনিয়ার মাঝে, কিন্তু দুনিয়া এবং আখিরাতের মাঝে মা খালা উলদি ফাতিমা ফা ইন্না আবুহুম ওয়া আসাবাহুম। বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবারা শোনো, কিন্তু আমার আসাবা এবং নসব হবে আবু আনা আবুহুম, আমি ইমাম হোসেন এবং ইমাম হাসানের আমি বাবা, আমি অভিভাবক। আমি বলেন না সুবহানাল্লাহ। আনা আবুহুম ওয়া আসাবাহুম, আমি তাদের নসব এবং আসাবা। আমার আর ইমাম হোসেনের সম্পর্ক কিয়ামতের ময়দানে বিচ্ছিন্ন হবে না, সব সম্পর্ক শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি মনে করছেন আহলে বাইত রাসূল বলে হাদিস সহিহ হাদিস? আজ আপনারা বলেন, ইউটিউব বলেন, এই সমস্ত যারা আহলে বাইতের বিরুদ্ধে বলে হাদিস কোনদিন শোনাইছে? শোনাইছে কি বলে? না, শোনাই নাই। কোরআনের কয়েকটা আয়াত মুখস্থ করছে, ইদিটি সারা জীবন করতে আর কিছু নাই। বুঝতে পারছেন? জনগণ দুঃখা দিচ্ছে আর শিখছে। এদিক বলে রহমাতুল্লাহ আলাইহি, এদিক নামাজ পড়ছে, এদিকে কাফের কইলে সব হবে, রহমাতুল্লাহ আলাইহি কইলে গুনাহ হবে। কারণ এদিকে রহমাতুল্লাহ কইলে আপনি ইমাম হুসাইনকে কি বলবেন? হ্যাঁ, যেটা আপনি প্রিয়নবীর নসবের বিরুদ্ধে চলে গেছেন, প্রিয়নবীর আহলে নবীর বিরুদ্ধে চলে গেছেন, কাফেরদের পক্ষে থাকবেন আপনি। কথা বুঝতে পেরেছেন? আমার বন্ধুরা, এই আহলে বাইতের শান এবং মান যদি না জানেন, আপনার এই মুসলমানের কোনো কাজ আসবে না। কেন আসবে না? আপনি দেখেন যে প্রিয়নবীকে ইসলাম আমানত রেখে গেছে খলিফার মাধ্যমে, লাগছে না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হয়েছে সিস্টেমে, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হয়েছে, তারপরে কে হয়েছে? উসমান গনি ইবনে রায়না রাদিয়াল্লাহু আনহু। কেমনে খেলাফত থেকে নামছে জানেন আপনারা? হাই হাই, ওনার দাড়ির মাঝে ধরছে সাদা দাড়ি, দড়ি ভাবে ঘুরাইতেছে। উনি বলছে, জায়েদ তুমি কার সাদা দাড়ির মাঝে ধরছো? অথচ আমি উসমান গনি যখন মদিনার অসহায়ের মানুষ ছিল, আমি বীরে সেবার কুককে 30,000 দিরহাম দিয়ে কিনে আমি উন্মুক্ত করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আরে আমি তো সেই উসমান গনি, আমি মুতা যুদ্ধের মাঝে আমার সমস্ত খরচ আমি বহন করছি। সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবীদেরকে বিবাহ করাই দিচ্ছি আমি। হ্যাঁ, মওলা আলী শের খোদা, আমি মওলা আলী শের খোদার বিবাহের মাঝে ওনার একটা বল্লম ছিল কম দাম, আমি বেশি দাম কিনে ওনার বিবাহের ব্যবস্থা করাই দিচ্ছি। আমি সেই উসমান গনি। সুবহানাল্লাহ। আর আজকে তোমরা আমার দাড়ির মাঝে আসতে দরকার, তোমাদের এত সাহস কারা করছিল? ইতিহাস আপনারা জানেন না, বিদায় কাফেরদের করবে থাকবার নাই। আপনি যদি সাহাবী কথা বলছেন, আপনি যদি মুয়াবিয়ার কথা বলছেন, মুয়াবিয়া তো সাহাবী, আরে নাউযুবিল্লাহ মিন যালিক, আপনারা কি জানেন? তাহলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাড়িতে বেজুর ছিল এই জায়গা, এর তো নাম দাড়ি সাহাবী। নবী কি ছিল? দাড়ির মেলে দর্শে সাদা দাড়ি, 3 দিন পর্যন্ত অবরুদ্ধ ছিল। উনি বলে, একটু তমিজ করো আমাকে তোমরা, আমি মদিনায় কি কি করি নাই। আমি তোমাদের জন্য কূপ কিনে দিছি, জায়গা কিনে দিছি, মসজিদে কুবার জায়গা দিচ্ছি। আমি উসমান গনি কি করি নাই? আমি প্রিয়নবীর জন্য আমি সবকিছু করেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে তোমরা আমাকে অবরোধ করছো কেন? কারণ উসমান গনির আত্মীয় ছিল ওই মুয়াবিয়ার বংশরা, মানে উমাইয়া বংশরা ওনার আত্মীয় ছিল, যার কারণে ওনারা একটু সাহস পাইতে পায়া ওনার সাথে বেয়াদবি করে। বুঝতে পেরেছেন? কারা করছে? আমি করছি না, মুসলমানের রঙেরা করছে না, কাফেররা করছে। তো কাফের মুশরিকদের দুঃসার আগে আমরা হচ্ছি বড় মুশরিক। আপনারা কি দিলে বলে ওই যে কাফের, এটা ওই নাস্তিক। আরে আপনি, আমি তো বড় নাস্তিক। বলে কেমনে হুজুর আমরা বড় নাস্তিক? নাস্তিকের অনেক প্রকার আছে। আপনি আল্লাহ কলেমা পড়েন, কিন্তু কলেমার যে মূল হাকিকত তার অস্বীকার করেন, তো কলেমা মানে কি দিব? মুখের উচ্চারণ করে লাভ আছে?
কি বলেন, মুখে বললেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বাহিরে গিয়া কলেমা নাই বেরিয়ে আপনি মুসলমান হয়েছেন। মুখে এবং ভিতরে আপনি কলেমার রঙে জীবন হতে হবে। কলেমার শব্দের অর্থ হচ্ছে আমি মানি না পাপের, আমি মেনে নিতে পারি না, আমি মুলুকিয়তকে মানি না, আমি জালেমকে মানি না, আমি বস্তুবাদীকে মানি না। কলেমার অর্থ হচ্ছে আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের যে মতে যে শাহাদাতে কারবালার আমানত রক্ষা করায় আমি আর সব কিছু অস্বীকার করলাম। শাহাদাতে কারবালার আমানতকে রক্ষা করে হচ্ছে মূল কলেমার হাকিকত। বলেন সুবহানাল্লাহ। কই আমরা তো প্রায় সময় মসজিদে আমি শাহাদাতে কারবালা নিয়ে আলোচনা করি, কিন্তু মহরম মাস আসলে আলোচনা করেছে শাহাদাতে কারবালার আলোচনা শেষ হয় না। কেমন পর্যন্ত তার মানে আগুন সেই শাহাদাতে কারবালার শিক্ষা চেতনা অন্তরে লালন করতে হবে, পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাল হাসরের ময়দানে আমি জিজ্ঞাসাবাদ করবো আমার প্রত্যেকটি উম্মতদেরকে যে তোমরা আমার হুসাইন আলাইহিস সালামের পক্ষে ছিলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হুসাইন কে? আল্লাহ রাসূল কি বলতে জানেন? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্নাল হাসান ওয়াল হুসাইন ওয়া ফি রাআতিন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি হচ্ছি হুসাইন থেকে আর হুসাইন হচ্ছে আমার থেকে। বলেন সুবহানাল্লাহ। মানে আমার নূর দিয়ে ইমাম হুসাইন আর তার থেকে আমি। তখন এটা হাকিকত কি যে আমার থেকে ইমাম হুসাইন মানে সে আমার থেকে আসতে পরিচয় পাবে আমার নূর, আর আমি তার থেকে মানে কারবালার ময়দানে সত্যকে যখন মানে নির্বাচিত করে ফেলার উপক্রম করবে কাবেরী শরীফ বাহিনীরা, তখন আমার ইমামে হুসাইন শাহাদাতের মাধ্যমে তার শাহাদাতের মাধ্যমে আমার দিন পুনঃপ্রতিষ্ঠিত হবে। আর ওই দেখার পথে যারা কিয়ামত পর্যন্ত চলবে তারাই একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই একমাত্র হকের পথ। আর কোন দুনিয়াতে আর কোনো হক নাই, সব বাতিল। কথা বুঝতে পেরেছেন? তো আমরা কি শাহাদাতে কারবালার পক্ষে আছি না নাই? তো আপনারা কোন শাহাদাতে কারবালার আলোচনা করলে শিয়া যে এই কথা বলে সে কাফের, সে মুশরিক, সে নাস্তিক। শাহাদাতে কারবালার যত আলোচনা করবেন তত আপনার মান বাড়বো, ইজ্জত বাড়বো, সম্মান বাড়বো, তত মানুষ একত্রিত হবে, তত স্পিরিট বাড়বো, চেতনা বাড়বো, তত আপনার নূর বাড়বে, তত আপনার হায়াত বাড়বে, শক্তি বাড়বে, জিন্দেগি বাড়বে, তত আপনার পজিশন বাড়বে। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি বলল যে শাহাদাতে কারবালার আলোচনা যতই আমি করি ততই হাদিসের পাওয়ার নূর আমার কলিজার মধ্যে চলে আসে। কি মনে করলেন শাহাদাতে কারবালার আলোচনা করলে শিয়া তুমি শয়তান, তোমার চোদ্দ গোষ্ঠী শয়তান। শাহাদাতে কারবালার আলোচনা করলে মুমিন। শাহাদাতে কারবালার আলোচনা যে মৌলানা, যে মানুষ যে ঘরে করবে তারা মুমিন, আর যারা করবে না দুঃখ পাবে, কষ্ট হবে, তারা শয়তান, তারা কাফের, তারা নাস্তিক। কথা বুঝতে পেরেছেন? কলেমা মানল নাস্তিক, কারণ কলেমাটা ইমাম হুসাইনের রক্ত মুবারকের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। সেই চিত্রটা আপনাকে কারবালার চেতনা দিয়ে সারা পৃথিবী চলতে হবে, আর না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনি শাহাদাতে কারবালার কথা বলে ইমাম হুসাইনের হাদিস শরীফ বললে আপনি কোন শিয়া নাউযুবিল্লাহ মিন যালিক। আর আপনার শয়তান মুআবিয়ার কাফিরের দিনে বই থাকে, এদেরকে খুব মালা করা। আমরা এদেরকে তালাক দিচ্ছি বহুত আগে, রিজেক্টেড করে রিজেক্ট পর্যন্ত ভালাই দিচ্ছি, কিন্তু ভালাই দিচ্ছে, কিন্তু আর বলে মানুষ না। তারা আমার মওলা আলীর বিরুদ্ধে ছিল, আহলে বাইতের বিরুদ্ধে ছিল। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলছেন যে আহলে বাইতের পক্ষে যদি তুমি না থাকো তাহলে তোমার ঈমান নাই, কিচ্ছু নাই, তোমার দ্বীন নাই, তোমার নামাজ নাই, তোমার রোজা নাই। আর আহলে বাইতের প্রেমে তোমার নামাজ, তোমার রোজা, তোমার দ্বীন, তোমার সবকিছু। এই জন্য ওই শয়তান জীবন ওলি মানে না। ওলি কেন মানে না বুঝছেন? কারণ আল্লাহর ওলিগণ আহলে বাইতের প্রেম শিক্ষা দিচ্ছে। খাজা বাবার খাজা বাবার সামনে বেয়াদবি করতে কেন জানেন? কারণ খাজা বাবা ইমাম হুসাইনের আদর্শ বাস্তবায়ন করার জন্য ভারত উপমহাদেশ, এজন্য সে সুকৌশলে খাজা বাবার নাম নিয়ে বিকৃতি করতে বলেন না। হ্যাঁ, হাজার কোটি গালি খাইছে, গালি খাইতে খাইতে ইমন তার অসুবিধা, মুখ দেখা হয়ে গেছে। মুখ কি হয়েছে? মুখ বাঁকা হয়ে গেছে আল্লাহর সামনে বেয়াদবি করার কারণে। আর আমি তো আপনাদের এখানে সবসময় প্রতিবাদ করি, অলিদের সামনে বেয়াদবি করবা, তুমি ছাড়াই দেবো তোমার তুমি আল্লাহর অলিগণ ইসলাম এসেছে, দেশেতে দেশে না অন্য কেউ। তাহলে আপনি শাহাদাতে কারবালার আমানতের পক্ষে তিরমিজি শরীফের মাঝে হাদিস শরীফ আছে, ইবনে মাজাহ শরীফে আছে। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি দুটি জিনিস শুধু রেখে যাচ্ছি তোমাদের কাছে, একটা আল্লাহর কোরআন আর একটা আহলে বাইত। একটা কি? ওয়াইদাতি আহলে বাইত। যে আহলে বাইতটা কি?
সবসময় হাদিসটা বলি, এটা শুনলে ইমান তাজা হবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ আহলে বাইত কি? আল্লাহ রাসূল বলে, আলা সাবধান, আলা সাবধান, ইন্না আহলে বাইতি, নিশ্চয় আমার আহলে বায়াত কা সাফিনাতিন নূহ, নূহ নবীর কিস্তির মতো। ওই প্লাবন থেকে তারাই বাঁচতে পেরেছেন যারা নূহ নবীর কিস্তিতে উঠেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর ওই আমার আহলে বায়াত নূহ নবীর কিস্তির মতো, যারা আহলে বায়াতের দামানে হাত দিবে, আহলে বায়াতের নৌকায় উঠে যাবে, তারা নাজাত পেয়ে যাবে। আর যারা উঠবে না, নাক ছিটকাইব, তারা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ওমান রাকিবা নাজাহা, যারা আরোহণ করবে তারা নাজাত পেয়ে যাবে। ওমান তাখাল্লাফা আনহা যারা, আর যারা মানে ক্রিটিসাইজ করবে, উঠবে না, তারা ধ্বংস হয়ে যাবে। ওয়াফি রায়াতিন হালাকি, তারা একেবারে দুনিয়া আখিরাতে নিঃস্ব অসহায় হয়ে যাবে, বেঈমান হয়ে আসরের ময়দানে। এটা কি হাদিস না হাদিস ছাড়া? ইমাম আহমদ ইবনে হাম্বল 1024 নম্বর হাদিস, মুসনাদে আহমদ, মুসনাদে বাজ্জার, মুসনাদে আবি শাইবা, তারপরে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম শারি, ইমাম নুরুদ্দিন, ইমাম শাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তারপরে আপনার আব্দুল রহিম মুহাদ্দিসে দেহলভী, শাহুল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আব্দুল রহিম মুহাদ্দিসে দেহলভী, তারপরে আপনার ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, এভাবে 27 জন ইমামের এই হাদিসটা বয়ান করতে বলেন সুবহানাল্লাহ। এরপরে তো আমরা খুঁজে পাই না। এরপরে কি কয়, আমরা খুঁজে পাই না যে তোমার চোখ সমস্যা আছে, তুমি চোখের ট্রিটমেন্ট করো, তোমার রুহের সমস্যা আছে, মানে রুহের মাঝে প্রবলেম আছে। আমরা তো খালি হাদিসই করি। আমি এই পর্যন্ত 3000 হাদিস পাইছি আহলে বায়াতের শান নিয়ে, বলেন আলহামদুলিল্লাহ। কয় হাজার? 3000 হাদিস। আমি গোনাগারি করছি। এই সম্পর্কে 5টা কিতাব আছে আহলে বায়াতের সম্পর্কে, আর এর কাছে আছে তার মামু মুআবিয়া সম্পর্কে 5টা কিতাব। বলেন না নাউজুবিল্লাহ। যে রিজেক্টেড মানুষ, আল্লাহ রাসূলের সাথে আবার মামু সম্পর্ক দিয়ে উম্মতের মামু কেমনে হবে বেয়াদব? তাহলে উম্মতের মামু হলে আল্লাহ রাসূল দুলাভাই হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। করেন মা কানা মুহাম্মাদুন আবা হাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলছে আমার রাসূল কেউ আব্বা না, কেউ দাদা না, কেউ চাচা না, আমার রাসূল আমার রাসূল, এবং তিনি হচ্ছেন আল্লাহ রাসূল, ওয়ালাকিন রাসূলুল্লাহ। হ্যাঁ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন এই আয়াতে কালিমা নাযিল হলেন, আর বাবা বলে নাই, বলছেন ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ বলছেন, আর সাহাবারা বলছেন আবি ওয়া আম্মি ফিদাকা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। ইয়া রাসূলুল্লাহ, মা বাপ 14 দৃষ্টি আপনার কদমে কুরবান, দয়া করে নয়ন মুবারকের দৃষ্টি আমার দিকে দেন। সুবহানাল্লাহ। আর তুমি বলো রাসূল মুমিনের বলে মামু, হ্যাঁ এই ধরুন লালতে কি কিতাব করছো? তাহলে রসুলের সাথে কি সারা দুলাভাই সম্পর্ক? রসুলে করবে না। রসুল আমাদের ইমান। রসুল কি আপনি কি কোন নাম লাগে? তুমি এটাই সুন্নি শিখছো, তুমি এটাই বলবি মানুষকে দুঃখা দিচ্ছ। আপনাকে আহলে বায়াতের শান মান আনতে হবে। প্রিয় নবী ওই যে তারপরে বলে তাকে আর কি আল্লাহ কোরআনে বলছে প্রিয় নবী হচ্ছেন কি? মানে স্ত্রীগণ, আম্মাগণ আমাদের কি? আমাদের আম্মা, আমাদের আম্মা জান, ঠিক না? আম্মা জান হলে কিতাবে লিখছে প্রিয় নবী সমস্ত রূহের পিতা, সমস্ত নবীগণের পিতা। পিতা হচ্ছে এই অর্থে তিনি সবকিছুর মূল। প্রিয় নবীর মূল থেকে সবকিছু আসতে বলে। পিতা যেমন সন্তানের মূল, তো প্রিয় নবী সৃষ্টি জগতের মূল। এটা উদাহরণ থেকে বোঝার জন্য, কিন্তু এটা যথেষ্ট উদাহরণ না। এটা যথেষ্ট উদাহরণ না। এটা রূপক, এটা মাজাজি, ইটস নট হাকিকি। হাকিকি মানে প্রকৃত, এটা মাজাজি, রূপক করতে আসে। মেটাফরিক্যালি এটা তারা বিশ্লেষণ করতে, কিন্তু যদি এটা হাকিকত বয়ান করে, এটা বরদাস্ত করার ক্ষমতা কারণ। আহলে বায়াত হচ্ছে আল্লাহ রাসূলের নূর, সরাসরি নূর। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য কিতাব আমার কাছে আছে, আপনি পড়েন না তো? আমরা আল্লামা ইমাম হাইসাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে দেখলে প্রিয় নবীর নূর ওনার কাছ থেকে আসতো, প্রিয় নবীর সুগন্ধি ওনার চেহারা থেকে পাওয়া যেত। বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান আলাইহিস সালামকে যখন দেখতো, তখন মানুষ বুঝতো যে এই রাস্তা দিয়ে প্রিয় নবী গেছে। এত চমৎকার নূর ছিল ওনার মাঝে, একটা চমৎকার সুগন্ধি ছিল ওনার। আপনি লেখা শুনি বলে 100টা বিয়া করতে বলেন না? মিথ্যাচারের এত বড় মিথ্যাচার। এই হাদিস শরীফের মধ্যে উমায়রা অনেক কাজশিট করতে, যখন আপনার কাফেরদের আব্বা মুআবিয়া ছিল রাষ্ট্র ক্ষমতায়, তখন সে হাদিস শরীফগুলিকে নষ্ট করতে, যেই জায়গায় মৌলা আলীর সম্মান ছিল, আহলে বায়াতের সম্মান ছিল, এই জায়গায় কাজশিট করতে। তখনকার খারাপ খারাপ মুহাদ্দিস আছে, মানে যেরকম ভালো মানুষ আছে মুসলমানের মধ্যে খারাপ আছে না, তো মুহাদ্দিসের মধ্যে এখানে ভালো মানুষ আছে, খারাপ আছে।
খারাপ মানুষরা কিটা করছে, আপনার মুয়াবিয়ার পক্ষে কথা বলছে, আবু সুফিয়ানের পক্ষে কথা বলছে, বুঝছেন? এই কুফাবাসীর কাছে যদি প্রায় 61 বছর পর্যন্ত আহলে বাইতের কোনো হাদিস বয়ান করা গেল না। আল্লাহু আকবার। ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হাসানকে অর্থাৎ হাসান বসরির কথা বলছি, যে যিনি মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা ছিলেন, কি নাম? হাসান বসরি। উনি ছিলেন একজন মুহাদ্দিস, হাদিস বিশারদ। ওই যে রাবিয়া বসরির মুর্শিদ ছিল ইমাম হাসান তিনি। তো ইমাম হাসান রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি কুফা জামে মসজিদে হাদিস বয়ান করতেন। বয়ান করতে করতে হঠাৎ করে একটা হাদিস আসছে, মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান বা উনার থেকে বর্ণিত, উনি এখানে স্কিপ করতেন। স্কিপ মানে এটা বাদ দিতে দিয়া বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উনি কান্না শুরু করে দিতেন। উনি যখন হুজুরের মধ্যে আসলেন, ওনার ছাত্র বলতেছে, উস্তাদজি কোনদিন তো আপনি হাদিস বয়ান করে কাঁদলেন না, আজকে তো কালা কালা বললেন, কিন্তু হাদিসটা কার থেকে শুনলেন এটা তো বললেন না। উনি কেঁদে কেঁদে বলতেছে, এই কুফাবাসীরা আমার দিকে কিভাবে থাকাই দিচ্ছে, খারাপ খারাপ লোকেরা যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে এবং তাদের দিকে খেলা চামুন্ডারা এবং তার অনুসারীরা, আমি এই স্কিপ করলাম এই কারণে, সরাসরি নবী থেকে বললাম, কিন্তু সেখানে আমার মওলা আলীর নাম আছে, জন্য আমি বললাম না, বলেন সুবহানাল্লাহ। এভাবে তারা মৌলা আলীর নাম শুনলে, আহলে বাইতের নাম শুনলে তারা হত্যা করতো, জীবন্ত পুরায় করাতে বলে না। আপনারা শিয়া শিয়া বলে মুসলমানের মধ্যে একটা ফাটল সৃষ্টি করতেন, দূরত্ব সৃষ্টি করতেন। আপনারা হচ্ছেন আসল খারিজ। যারা আহলে বাইতের পক্ষে নাই তারা হচ্ছে খারিজ। তারা কি? খারিজি মানে মৌলা আলীর বিরুদ্ধে। খারিজি মানে কি? আহলে বাইতের বিরুদ্ধে। খারিজি মানে কি? শয়তান। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে বাইতের পক্ষে, আহলে বাইতের প্রেম, আহলে বাইতের ভালোবাসাকে মহরমের সূচনাতে আমি আপনাদেরকে আলোচনা করি করলাম। আল্লাহ রাসূলের রহমতে অসংখ্য আরো অগণিত আলোচনাটি সপ্তাহে শুধু এই মাস মধ্যে আহলে বাইতের শান নিয়ে আলোচনা হবে। আপনারা অসংখ্য বেসুমার সালাম সালাম ঘরে ঘরে পড়াবেন, সন্তানদেরকে, এলাকাবাসীদেরকে দুখানে রেস্তোরাঁ যে যেখানে থাকে ঘরের মাঝে আহলে বাইতের অন্তত 5 মিনিট আলোচনা করে আহলে বাইতের শান মান আপনি পৌঁছে দেবেন। আপনার সময়, আপনার মিনিট, আপনার ঘন্টা অনেক জায়গায় আজে বাজে জায়গায় টাকাই না, আমরা আড্ডা বাজি করে এসি করে, কিন্তু আহলে বাইতের প্রেমটা, শাহাদাতে কারবালার আমানতটা আমাদের বাচ্চাদের, আমাদের জেনারেশনের হৃদয়ে আমরা বপন করি, দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে, মানুষ সুন্দর হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া